সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচারফিট একাডেমির আমার আজকের শর্ট ভিডিওতে। আমি আপনাদেরকে অর্থনীতির বেসিক কনসেপশনটা ধারাবাহিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে 3টা শর্ট ভিডিও দিয়েছি। প্রথমটা ছিল উন্নয়ন পরিকল্পনা, দ্বিতীয় ছিল উন্নয়ন পরিকল্পনা কিভাবে প্রণয়ন হয়, কিভাবে গ্রহণ হয়, কিভাবে বাস্তবায়ন হয়। তৃতীয়টা ছিল উন্নয়ন পরিকল্পনা স্তর, যেখানে আমরা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মিড টার্ম প্ল্যান এবং পার্সপেক্টিভ প্ল্যান নিয়ে আলোচনা করেছি। যদি দেখে থাকেন তাহলে ধারাবাহিকভাবে আজকেটার সাথেও একটা সঙ্গতি আপনি পাবেন। এখন আমি আলোচনা করব হলো আজকে যেটা চতুর্থটা অর্থনীতির চতুর্থ ভিডিও, উন্নয়ন পরিকল্পনা ভিত্তি। অর্থাৎ আপনি উন্নয়ন পরিকল্পনা যে গ্রহণ করবেন তার বেসটা কি। যেমন আমরা 1971 সালে যখন স্বাধীন হয়েছি তখন আমরা বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ হিসাবে স্বাধীন হয়েছি। আমাদের 88% মানুষ দরিদ্র সীমার নিচে ছিল। তাহলে আমার উন্নয়নের লক্ষ্য তো একটাই হচ্ছে, সেটা হচ্ছে দরিদ্র মানুষগুলোকে দরিদ্র সীমার উপরে উঠিয়ে নিয়ে আসা। অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা ভিত্তি হচ্ছে দরিদ্র মানুষগুলোকে কিভাবে দরিদ্র সীমার উপরে উঠিয়ে আনা যায়। তার জন্য আমাদের প্রয়োজন প্রচুর বিনিয়োগ। সে বিনিয়োগ রাষ্ট্র করতে পারে, সে বিনিয়োগ বেসরকারি খাত থেকে আসতে পারে, সে বিনিয়োগ বিদেশ থেকে আসতে পারে। কারণ বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়, আর কর্মসংস্থান হলে মানুষ অর্থ পায়, অর্থ পেলে সে দরিদ্র সীমার উপরে উঠে আসে। তাহলে এখন আমরা এই যে দারিদ্রতা নিয়ে আলোচনায় চলে যাব। দারিদ্রতা কাকে বলে সেটা আলোচনা করে আসেন দেখি। আচ্ছা, দারিদ্রতা নিরূপণের একক, নিরূপণের একক হিসেবে আপনারা প্রথম পাচ্ছেন ক্যালোরি ইনটেক মেথড। এটা হচ্ছে বাংলাদেশের বিষয়। ক্যালোরি মানে খাদ্য শক্তি গ্রহণ। এই নিয়মে একজন মানুষ বাংলাদেশে যারা খাদ্য খাওয়ার উপযুক্ত বয়স দৈনিক 2122 কিলো ক্যালোরির নিচে যদি গ্রহণ করেন তিনি হবেন দরিদ্র, আর 1805 কিলো ক্যালোরির নিচে গ্রহণ করলে তিনি হবেন চরম দরিদ্র। এটা হচ্ছে ক্যালোরি ইনটেক মেথডের সংজ্ঞা মোতাবেক দরিদ্রতা নিরূপণ করা। দ্বিতীয়টা হচ্ছে আমরা দেখছি কস্ট অফ বেসিক নিড। এটা 2000 সাল থেকে শুরু হয়েছে। কস্ট অফ বেসিক নিড অর্থাৎ আপনি কি আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে পারেন। যদি পারেন তাহলে আপনি দরিদ্র না, না পারলে আপনি দরিদ্র। এরপর বিশ্বব্যাংক কি বলে দেখেন। বিশ্বব্যাংক বলে হলো 2024 সালে বলেছে, বিশ্বব্যাংক আবার দরিদ্র মানে জেনারেল পভার্টি বা ন্যাশনাল পভার্টি এবং হার্ডকোর পভার্টি এই দুই ভাগে ভাগ করে না। বিশ্বব্যাংক শুধুমাত্র আপনার চরম দারিদ্রতা নিয়ে কথা বলে, হার্ডকোর পভার্টি নিয়ে কথা বলে। বিশ্বব্যাংকের মতে একজন মানুষ, উপযুক্ত খাদ্য গ্রহণ করা মানুষ, সে যদি দৈনিক $2.15 বা তার নিচে উপার্জন করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চরম দরিদ্র। তাহলে বিশ্বব্যাংকের মতে চরম দরিদ্র সে যে একদিন উপার্জন করে $2.15 বা তার নিচে উপার্জন করে জীবিকা নির্বাহ করে, সে হচ্ছে চরম দরিদ্র। এরপর আমরা আসি আমাদের জাতিসংঘ কি বলছে। জাতিসংঘ বলছে দরিদ্র হচ্ছে তারা যারা বিশুদ্ধ পানি পায় না, বিদ্যুৎ সুযোগ থেকে বঞ্চিত, পর্যাপ্ত খাদ্যের অপ্রাপ্তিতা এবং ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর সুযোগ নেই। অর্থাৎ তার যতগুলো সুযোগ দরকার সেগুলো নেই, তাহলে তার মতো সে দরিদ্র। বাংলাদেশে আমরা 2025 সালে প্রথম বহুমাত্রিক দারিদ্রতার কথা বলা হয়েছে। এটা বলেছে জেনারেল ইকোনমিক ডিভিশন। এই বহুমাত্রিক দারিদ্রতা বাংলাদেশে দেখানো হয়েছে 2025 সালে 24.05% মানুষ। তারপরে এই বহুমাত্রিক দারিদ্রতা শুধুমাত্র একটা ব্যক্তির আয় রোজগারের ভিত্তিতে নিরূপণ হয় না, বরং বিভিন্ন ধরনের সেবার প্রাপ্যতার ভিত্তিতে নিরূপণ হয়। এই মোট
11টি সূচকের সমন্বয়ে এই মানে কি বলবো যে এই যেটা হলো যে বহুমাত্রিক দারিদ্রতা নিরূপণ করা হয়। সেই 11টা কি দেখেন, এই যে আপনারা যে বিদ্যুতের প্রাপ্যতা, আপনি বিদ্যুৎ যদি পান, দ্বিতীয় হচ্ছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা আছে কিনা, সুপেয় পানির প্রাপ্যতা আছে কিনা, পান কিনা, আবাসনের মান ভালো কিনা, রান্নার জ্বালানি ঠিক আছে কিনা, সম্পদের প্রাপ্যতা আছে কিনা, ইন্টারনেট সংযোগ আছে কিনা, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার কিরকম, শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি, পুষ্টি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থায়, এগুলো যদি থাকে তাহলে আপনি বহুমাত্রিক দারিদ্রতার উপরে উঠে এসেছেন। তারপর আমরা কি দেখব, এই বহুমাত্রিক দারিদ্রতা সবচেয়ে বেশি হচ্ছে আপনার সিলেট বিভাগে, সেই সিলেট বিভাগে, তারপরে সবচেয়ে কম হচ্ছে খুলনা বিভাগে, আর বান্দরবন হচ্ছে বহুমাত্রিক দারিদ্রতা সবচেয়ে বেশি 65.36, আর সবচেয়ে কম হচ্ছে হলো দারিদ্রের হার হচ্ছে হলো ঝিনাইদহ 8.66%। বাস, এই হলো আমাদের চতুর্থ ভিডিও আপনারা পেলেন। এগুলো দেখবেন, দেখার পরে আপনার পরবর্তী ভিডিওতে পাবেন হলো আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং দারিদ্রতা নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং যারা দেখছেন তারা দয়া করে এখানে যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের জন্য। দ্বিতীয়ত ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও অনায়াসে পেয়ে যান। আর ইউটিউবে যদি দেখেন ফিউচার ফিট একাডেমি লিখলে ইউটিউব পেয়ে যাবেন। ইউটিউবে যখনই দেখবেন তখন এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।